হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছো। আজকে বেসিক্যালি আমরা ডিপ 3 এর একটি কোশ্চেন নিয়ে আলোচনা করতে চলেছি। কোশ্চেনটা মূলত ডিপ 3 বি নাম্বার কোশ্চেন ছিল। তো এই কোশ্চেনে বলা হয়েছে কি, সেটা যদি আমি একটু এক্সপ্লেন করি, যে আমাদেরকে একটা স্ট্রিং দেওয়া থাকবে, আর স্ট্রিংটার ইনপুটটা হবে ব্রেকেট টাইপ, লাইক ইনসাইড ব্রেকেট, আউটসাইড ব্রেকেট তোমরা তো জানোই। তো আমাদের ক্লোজিং ব্রেকেট যেটাকে বলা হয় এবং যেটাকে ওপেনিং ব্রেকেট বলে, তো এই দুইটা ব্রেকেট দেওয়া থাকবে। এখন আমাদের গেস করতে হবে দুইটা ব্রেকেট দিয়ে আমাদের একটা কমপ্লিট ব্রেকেট তৈরি করা যায় কিনা। লাইক আমি তোমাদেরকে যদি একটা এক্সাম্পল দেই, লাইক ধরো এই যে আমাদের এখানে এটা হচ্ছে কমপ্লিট ব্রেক। আমি একটু জুম করি তাহলে দেখতে পারবা যে এই যে এই দুইটা হচ্ছে আমাদের কমপ্লিট ব্রেকেট। দেন এটা হচ্ছে আমাদের কমপ্লিট ব্রেকেট, মানে ব্রেকেটের একদম ক্লোজিং এন্ডিং পারফেক্টলি আছে, ঠিক আছে। বাট এখানে সিকোয়েন্সটা দেখো, এখানে ক্লোজিং এন্ডিং দুই সাইডে, লাইক একটা এন্ডিংটা সামনে আছে, ক্লোজিংটা পিছনে আছে, বা এরকম টাইপ। বা ধরো মনে করো যে আমাদের ওপেনিং যেটা যেটা আমাদের সামনে থাকার কথা সেটা পিছনে আছে, এন্ডিংটা পিছনে থাকার কথা সেটা সামনে আছে। এটা হচ্ছে আমাদের প্রিন্ট করা যাবে না, বা এটা থাকলে আমরা নো প্রিন্ট করবো। এটা হলো কনসেপ্ট। তো আমরা যদি একটু দেখি, যেমন ধরো আমাদের এখানে যে কোশ্চেনটা আছে ওই অনুযায়ী আমরা পর্যালোচনা করলে এখানে আমাদের দুইটা ব্রেকেট দেওয়া আছে, একটা হচ্ছে ওপেনিং আর ক্লোজিং। অ্যান্ড এখানে দেখো, এখানে কিন্তু প্রপার ব্রেকেট তৈরি করা যায়, দুইটা আছে, ইয়েস প্রিন্ট করা যাবে। এখানেও দুইটা আছে, প্রিন্ট করা যাবে। বাট এখানে দেখো, এখানে ওপেনিং ব্রেকেট তো ঠিকই আছে, বাট ক্লোজিং কোনো ব্রেকেট নাই, দ্যাটস ওয়াই এটা নো প্রিন্ট হয়েছে। অ্যান্ড ভিএস কোড থেকে আমরা প্রবলেমটা নিয়ে যেটা বলবো, যে ফার্স্ট অফ অল আমাকে টেস্ট কেস নিতে হবে। এরপর আমাকে একটা স্ট্রিং ইনপুট নিতে, আচ্ছা আগে একটা মনে হয় সম্ভবত লেন্থ নিতে হবে। আই মিন লেন্থ না, এটা হচ্ছে একটা সাইজ, যাই হোক। তো এটা আমরা স্ট্রিং দিয়ে ইজিলি করে ফেলতে পারবো। আর এটা হচ্ছে C++ স্ট্রিং, আই থিঙ্ক সবাই এই সম্পর্কে জানা আছে। তো যাই হোক, আমরা একটা স্ট্রিং ইনপুট নিয়েছি এবং আমরা এখন একটা জিনিস করব। এখন আমি যে টেকনিকটা ইউজ করতেছি সেখানে একটু খেয়াল করে দেখো। বেসিক্যালি ব্রেকেট কী হয়, ব্রেকেট জোড়ায় জোড়ায় কাজ করে, মানে লাইক প্রথম অ্যান্ড সেকেন্ড ব্রেকেট। তো ব্রেকেটটা কীভাবে হয়, ওপেনিং ক্লোজিং এই দুইটা ব্রেকেট আছে মানেই আমাদের এটা ফুললি একটা কনফার্ম ব্রেকেট, ঠিক আছে। ব্র্যাকেট মানে কি, দুই সাইডে বর্ডার, তাই না? তার মানে কি ক্লোজিং ওপেনিং দুইটাই থাকতে হবে মাস্ট। তাহলে আমরা যদি এটা কাজ করি, দেখো আমরা একটা লুপ চালাই দিব। লুপ চালাই দিয়ে একটু যদি খেয়াল করো এই জায়গায়, ধরো আমরা একটা যদি কাজ করি যে আমাদের ওপেনিং ব্রেকেট কয়টা আছে এবং ক্লোজিং ব্রেকেট কয়টা আছে, এটা আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব। লাইক ধরো আমরা দুইটা ভেরিয়েবল নেই খুঁজে বের করার জন্য, ইন্টিজার কাউন্ট দিয়ে, কাউন্ট 1 দিয়ে একটা নিলাম, কাউন্ট 2 দিয়ে একটা নিলাম। এখন এখানে যে কনসেপ্টটা কাজ করতেছে সেটা আমি তোমাদের এক্সপ্লেন করব। সেটা হচ্ছে আমি বলি, যদি আমাদের খেয়াল করো, আমাদের ওপেনিং ব্রেকেট এবং ক্লোজিং ব্রেকেট যদি সমান হয়, লাইক আমরা প্রত্যেক একটা স্ট্রিংয়ের মধ্যে আমাদের ওপেনিং ব্রেকেট কাউন্ট করব, যে একটা একটা করে যাবে, এবং আমাদের ওপেনিং ব্রেকেট যদি থাকে তাহলে কাউন্ট হবে, এবং আমাদের ক্লোজিং ব্রেকেট যদি পাই তাহলে কাউন্ট হবে, ঠিক আছে। আমরা দুইটা কাউন্ট নিয়েছি, যার জন্য এই দুইটা কাউন্টের মান যদি সমান হয় তাইলেই কিন্তু আমাদের একমাত্র ব্রেকেট পসিবল। কারণ ব্রেকেট মানেই জোড়া, জোড়া মানেই ওপেনিং ক্লোজিং দুইটাই থাকতে হবে। যদি শুধু ওপেনিং থাকে তাহলে পসিবল না, কারণ শুধু ওপেনিং দিয়ে তো ব্রেকেট তৈরি করা যায় না, বা একটা ব্যারিয়ার তৈরি করা যায় না, তাই না? তো বাউন্ডারি বানাইতে গেলে আমাকে অবশ্যই গেটও থাকতে হবে, পিছনের গেটও থাকতে হবে, দুইটা থাকতে হবে। তো এই জন্য আমরা দুইটা কাউন্ট ভেরিয়েবল নিয়েছি এবং এটা আমরা কাউন্ট করব কন্ডিশন দিয়ে, ইফ এস অফ আই ইজ ইকুয়াল টু। তো দেখো আমরা এই যে এটা দিলাম ওপেনিং ব্রেকেট, ওপেনিং ব্রেকেট যদি পায়, ঠিক আছে, তাহলে কাউন্ট 1++ করবে। আর যদি ওপেনিং ব্রেকেট না পায় তাহলে কাউন্ট 2++ করবে, ঠিক আছে। অ্যান্ড আমরা এখন দেখব যদি আমাদের কন্ডিশন, মানে যদি কাউন্ট 1 এবং কাউন্ট 2 যদি সেম হয়, কাউন্ট 1 এবং কাউন্ট 2 সমান হওয়ার মানে কি আমাদের ব্রেকেট করা পসিবল, কারণ দুইটা ব্রেকেটই আমাদের কোডের মধ্যে আছে, মানে সমান পরিমাণে আছে। তো আমরা একটু চেক দিই
আমার কোড ঠিক আছে কিনা, টেস্ট কেসটা নিয়ে আসি। তো আমাদের আউটপুট চলে আসছে এখানে। আমরা যদি আউটপুটটা দেখি, ইয়েস ইয়েস, নো ইয়েস। তো আচ্ছা আমরা সাবমিট করে দেখি। আচ্ছা আমার সাবমিট করা আছে, আমরা কোডটা আগে চেক করি যে আমরা কি করেছিলাম কোডে। তো দেখো সেম কাজটাই করেছিলাম, দেখো সেম এটাই ছিল আর কি, যে কাউন্ট আমরা দুটো ভেরিয়েবল নিয়েছি এবং আমরা চেক করতেছি যদি আমাদের ওপেনিং হয় তাহলে কাউন্ট প্লাস প্লাস করে, ওপেনিং না হলে কাউন্ট টু প্লাস প্লাস করে। মানে কি, আমাদের ওপেনিং ব্র্যাকেটের সংখ্যা সমান হলে এবং ক্লোজিং ব্র্যাকেটের সংখ্যা দুটো যদি সমান হয়, সমান হলে একমাত্র আমাদের সিকোয়েন্স তৈরি করা পসিবল, সমান না হলে পসিবল না। মানে জাস্ট খালি এটা মাথায় রাখতে হবে যে আমার একটা বর্ডার যদি চিন্তা করতে বলছি, যেহেতু ব্রেকেট, তার মানে কি সামনে একটা ব্রেকেট পিছনে একটা ব্রেকেট। এই জিনিসটা একমাত্র তখনই সম্ভব যখন সামনের ব্রেকেটও উপস্থিত থাকবে স্ট্রিংয়ের মধ্যে, পিছনের ব্রেকেটও সমান পরিমাণে উপস্থিত থাকবে। তো এটাই ছিল কনসেপ্ট এই পুরো বি নাম্বার প্রবলেমটার। আশা করি অনেকে করতে পেরেছ, এটা খুব একটা কঠিনও ছিল না, বাট একটু থিঙ্কিংয়ের বিষয় ছিল, গ্রিডি কোশ্চেন ছিল। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে।